সে সেরা রাঁধুনি সে অভিমানী ছিচকাদুনি জাদু হাত সে সেরা রাঁধুনি ঝালে ঝোলে হোক বা হাম বলে রেসিপি সবে তার দখলে দেখবে নাকি তুমিও চেখে রোজ কিভাবে ওরা লেখে রান্নার রূপকথা রিয়ান সাগরবতী রান্নার রূপকথা রিয়ান সাগরবতী রান্নার রূপকথা রান্নার রূপকথা। নমস্কার, আমার নাম সমৃদ্ধা আর আপনারা দেখছেন রিয়ান সাগরবতী রান্নার রূপকথা। আজকের শো পরিচালনা করবে অনন্যা দিদি। নমস্কার, আমি অনন্যা আর আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আপনাদের প্রিয় শো রিয়ান সাগরবতী রান্নার রূপকথা, স্পন্সর্ড বাই রিয়ান সাগরবতী, co-sponsored by The Bubbles, Complete Pet Shop, মাসুরা ড্রাই ফ্রুটস, কিং রেস্টুরেন্ট, পাঁচগোপাল মিষ্টান্ন ভান্ডার এবং সর্বপ্রিয় ধূপকাঠি, আর আমাদের মেকআপ পার্টনার কসমিক ফ্যামিলি সেলুন অ্যান্ড একাডেমি। আচ্ছা, আপনারা তো চিংড়ির অনেক রেসিপি খেয়েছেন, ডাব চিংড়ি, চিংড়ির মালাইকারি। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য আরো একটি দুর্দান্ত চিংড়ির রেসিপি, যেটি হচ্ছে খুবই টেস্টি এবং বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। জানতে ইচ্ছে করছে তো কি রেসিপি? তাহলে চলুন চটপট ডেকে নিই আজকে আমাদের দিদিকে। নমস্কার দিদি, আপনাকে রিয়ান সাগরবতী রান্নার রূপকথায় জানাই স্বাগত। তো আপনার পরিচয়টা একটু বলে দিন। থ্যাংক ইউ, আমি সুকুমা, আমি খড়িবেড়া থেকে এসেছি। বাহ, আচ্ছা দিদি, প্রথমে একটা কথা না বলে পারছি না, আপনাকে কিন্তু মানে অসাধারণ দেখতে লাগছে। সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। আপনি কি একাই সেজেছেন? হ্যাঁ, আমি একাই। বাহ, খুব সুন্দর। তা দিদি, আপনি রান্না বান্না ছাড়া আর কি করেন? রান্নাটাই আমার পেশা, কেননা আমি 30 বছর ধরে সংসার করছি। এই রান্নাঘরেই আমার লাইফ, রান্নাঘরেই আমার জীবন। রান্না করতে করতে রান্নাটা কখন আমার প্রিয় হয়ে গেছে, প্রিয় থেকে আমার মানে পেশায় চলে এসছে বুঝতেই পারিনি। তাই আমি ওই রান্নাটার মধ্যেই এখন থাকতে ভালোবাসি এবং সকলকে রান্না করে খাওয়াতে খুব পছন্দ করি। আপনি কি বিয়ের আগে থেকেই রান্না বান্না করেন? বিয়ের আগে আমি রান্না করি, বিয়ের পরেই আমার শেখা। আচ্ছা, তো আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার হাজবেন্ড, আমার ছেলে, মেয়ে। ছেলে বিয়ে হয়ে গেছে, মেয়েরও বিয়ে হয়ে গেছে। আচ্ছা, নতুন বৌমা? হ্যাঁ। তা ছেলে কতদিন হলো বিয়ে হয়েছে? ছেলে 1 বছর হলো। 1 বছর হলো। আচ্ছা, তো আজকে আপনি কি রেসিপি করে দেখাচ্ছেন? আমি আজকে সেই পুরোনো দিনের মা ঠাকুমাদের একটা রেসিপি আমি করবো, আজকে করে দেখাবো, যেটা সকলের প্রিয়, চিংড়ি কলা পাতায় চিংড়ি ভেন্ডি, এবং আমারও প্রিয়। এটাই আমি আজকে করে দেখাতে চাই। কলা পাতায় চিংড়ি ভেন্ডি, বাহ, বেশ ইউনিক রেসিপি। তো শুনেছেন কখনো নামটা? চিংড়ি দিয়ে তো আমরা অনেক রেসিপি খাই, কিন্তু কলা পাতায় চিংড়ি ভেন্ডি শুনেছেন কখনো নাকি খেয়েছেন? তাহলে এবার জেনে নেব ওই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগছে। আচ্ছা দিদি, কি কি উপকরণ লাগছে? এর জন্য উপকরণ লাগবে এই চিংড়ি মাছ আমি একটু ফ্রাই করে নিয়ে এসেছি, আর ভেন্ডিটাও একটু সাতলে নিয়ে এসেছি, আর কাঁচা লঙ্কা, আর হলুদ, লবণ, আর জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর আদা রসুনের পেস্ট আমি একসঙ্গে এটা করে নিয়ে এসেছি, আর খাঁটি সরষের তেল। বাহ, তাহলে উপকরণগুলো লিখে নিয়েছেন তো নাকি ভুলে গেছেন? যদি ভুলে যান তাহলে আবার পরে দেখিয়ে দেব। এবার আমরা রান্না শুরু করব। রান্না শুরুর আগে নিয়ে নিতে হবে একটা ছোট্ট ব্রেক। আর আপনারা কোথাও যাবেন না, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আপনাদের প্রিয় শো রিয়ান সাগরবতী রান্নার রূপকথা। ফিরে আসছি ব্রেকের পর। রিয়ান সাগরবতী রান্নার রূপকথা রান্নার রূপকথা। সবাই ব্যবহার করি রিয়ান সাগরবতী। আপনারাও ব্যবহার করুন রিয়ান সাগরবতী। The Bubbles Complete Pet
পেট শপ। এখানে কুকুর, বিড়াল, পাখি ও মাছের খাবার ও ঔষধ সুলভ মূল্যে পাওয়া যায়। দ্য বাউলসে আপনাদের সবাইকে স্বাগত। মাসুরাতে আপনাদের সবাইকে স্বাগত। মা, তুমি সবসময় এই ধূপকাঠি কেন ব্যবহার করো? কোনটা সর্বপ্রিয়? হ্যাঁ, সর্বপ্রিয় হলো সবার প্রিয় ধূপকাঠি। সবার প্রিয় সর্বপ্রিয়। রিয়ান্স আগরবাতি রান্নার রূপকথা। রান্নার রূপকথা। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় শো রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা। তাহলে চলুন এবার রান্নায় চলে যাই। দিদি, রান্নাটা শুরু করি। আপনি এদিকে চলে আসুন। আচ্ছা, বলুন প্রথমে কি করতে হবে? প্রথমে তো গ্যাসটা ধরাতে হবে। এই কড়াইটা হলে ভালো হয়, এই কড়াইটাই আমি নিচ্ছি। ঠিক আছে, আর কি লাগবে? আচ্ছা ঠিক আছে, আগে ম্যারিনেট করে নিই। এটা পাতাটাকে একটু দিয়ে গরম করতে হবে। ম্যারিনেট করবেন? হ্যাঁ। আচ্ছা, কি কি লাগবে? প্রথমে এটাকে আমি এই কড়াইতে সাজিয়ে নেব পাতাটাকে। আচ্ছা, ঠিক আছে, পাতাটাকে একটু সাজিয়ে নেব। একটু কাঁচিটা দাও, আমি একটু কেটে নিচ্ছি। হ্যাঁ, এই নিন। একটু গোল করে কেটে নিচ্ছি। পাতাটাকে আমি ধুয়ে একটু সেকে নিয়ে এসেছি। সেকে নিয়ে এসেছেন? না সেকলে কি হবে, এটা ফেটে যায়। হ্যাঁ, বুঝেছো? তো তার জন্য আমি এটাকে একটু সেকে নিয়ে এসেছি। কারণ দেখো পাতাটা যেরকম সেরকমই আছে। এটা কি মানে কড়া সাইজে কাটতে হবে? হ্যাঁ, কড়ার সাইজ একটু উঁচুতে থাকবে না, ঝোলটা না তো বাইরে তো বেরিয়ে দিয়ে। ঠিক আছে, সেই জন্য। বুঝেছো? আর তার নিচে কিছু পাতা আমি দিয়ে দেবো যাতে পোড়াটা না লাগে। আচ্ছা দিদি, এবারে কি করতে হবে? প্রথমে কড়াইটাকে বসিয়ে নিলাম, তারপরে পাতাগুলো সাইজ করে কেটে নিলাম। একটু সেঁকে নিয়েছিলাম পাতাগুলো যাতে ফেটে না যায়। এবার আমি এইটাকে ম্যারিনেট করব। আচ্ছা, ঠিক আছে, এতেই কি করবেন? হ্যাঁ, এতেই আমি ম্যারিনেট করব। কি কি লাগবে বলুন? এই চিংড়ি মাছটাকে তো ভাজা আছে, এটা ভেজে নিয়ে এসেছি। এর মধ্যে আমি সমস্ত মশলা, এই ভেন্ডিটাও দিয়ে দেবো। দিয়ে এই সমস্ত মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এটা রসুন বাটা, রসুন, আদা, পেঁয়াজ। ঠিক আছে, রসুন বাটা কতটা দিলেন? ওটা একটু আন্দাজ মতো, যতটা মাছ ততটাই পরিমাণ মতো। পরিমাণ মতো। তারপরে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে জিরে গুঁড়ো দিলাম, তারপরে একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। আর এর মধ্যে কটা কাঁচা লঙ্কা পড়বে, আর কাঁচা সর্ষের তেলটা আমার লাগবে। এখন দেবো? হ্যাঁ, এখন এর মধ্যেই দিতাম। আচ্ছা, কতটা দেবো আপনি বলুন। ঠিক আছে, হ্যাঁ দাও, আমি বলছি। দেখুন। আর বেশ বেশ বেশ, এটাকে একটু ম্যারিনেট করে নিলাম। করার পরে এটাকে কড়াইটা এবার গরম হয়ে এসছে। এবার এর মধ্যে এই চিংড়ি ভেন্ডিটা দিয়ে দেবেন। চিংড়ি ভেন্ডি, হ্যাঁ এটা কাঁচাই হবে, এটা কাঁচাই হবে। এটা ম্যারিনেট করে একটু রাখতে হবে না? না, এটা তো রাখতে হবে না। এটাকে আচ্ছা। মাছটা একটু ভাজা আছে, ভেন্ডিটাও একটু সাঁতলানো আছে। ঠিক আছে, ঠিক আছে, এবার এটাকে আর একটু জল দেবো। জল ওই হ্যাঁ, ওখানে আছে। জল দেবো। আচ্ছা দিদি, আপনি যে বললেন রান্নাটা মানে ভালোবাসা থেকে এখন পেশাই হয়ে গেছে, হ্যাঁ। তা আপনার কি রেস্টুরেন্ট আর আছে? না, আমার রেস্টুরেন্ট নেই,
তো মাঝে সাঝে একটু শেয়ার করি সবাইকে, ফেসবুকে আজকাল যেরকম আচ্ছা, সবাই করে না, পেজ আছে। তো আমিও একটু আছে ছোটখাটো, সেরকম আমি কিছু না, একটা ছোটখাটো পেজ আছে আমার আচ্ছা ওই ফেসবুকে। আমি ওই শেয়ার করি, কি করবো, আমাদের সারাদিন তো রান্নাঘরেই তো সব। আমরা তো ওই 30 বছর ধরে আমি সংসার করছি, আর এই 30 বছর রান্নাঘরেই রান্না খাই খাই আমার বললাম না নেশা হয়ে গেছে, নেশা থেকে পেশা হয়ে গেছে, ভালোবাসাও এসে গেছে। আর রান্নাটা আমি সবাইকে করে খাওয়াই, ডেকে ডেকে নিমন্ত্রণ করে খাওয়াতে ভালোবাসি খুব আমি, তাই এই করছি আর কি, এটাই আমার কাজ। বাহ, খুব সুন্দর। তো এই রান্নাটা কি আপনি মানে শিখেছেন? হ্যাঁ, এটা আমার এটা আমার মার রেসিপি, ওরা করতো এটা। অ্যাকচুয়ালি এটা তেলাপিয়া মাছেরই হয়, মানে ওটা মাছটা নরম একটা কাটা থাকে, তো ওটা খেতে সুবিধা হয়। আর মাছটা আমি অ্যাভেলেবেল ছিল না বাজারে, তাই আমি এটা চিংড়িটা দিয়ে শিখাচ্ছি, কিন্তু এটা অন্য মাছ দিয়েও হয়। তো আমাকে একটু আর একটু সর্ষের তেল, হ্যাঁ এই নিন। এই সর্ষের তেল দিয়ে দিলাম, এবার এটাকে একটু ঢেকে দিতে হবে। ওখানে আছে, আর উপর দিয়ে একটা পাতা দিয়ে দিতে হবে। ঠিক আছে। আচ্ছা দিদি, আপনার মাও কি খুব সুন্দর রান্না করে? হ্যাঁ, আমার মা দেশের বাড়ি মানুষ তো, খুব ভালো রান্না করে। বাহ, মার কাছ থেকেই আমাদের কিছুটা শেখা আর কি। তা আপনার বিয়ে হয়েছে কত বছর? আমার বিয়ে হয়েছে 35 বছর। 35 বছর বিয়ে হয়ে গেছে? 35 বছর ধরেই আমি এই রান্নার মধ্যে ডুবে আছি। ছেলে মেয়ে মানুষ করা, এটাই আমার একটা। তা দিদি, আপনাকে তো মানে দেখে মনেই হচ্ছে না যে এতদিন বিয়ে হয়ে গেছে। আপনাকে এত সুন্দর লাগছে না, কি বলবো। তা দাদার সাথে কি অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজ। আমার শ্বশুর মশাই আমাকে পছন্দ করে নিয়ে এসেছে। আচ্ছা, বাহ, খুব সুন্দর। এটা একটু এরকম থাকবে, হ্যাঁ ঠিক আছে, এটা নিজের মনে হবে, একটু জোরে করে দিই, পরে এটাকে আস্তে করে দেবো। ছেলে মেয়ে কি করে? আমার ছেলে আইটি সেক্টরে কাজ করে, বিটেক করে এখন আইটি সেক্টরে কাজ করতো। এখন এই রিসেন্টলি ও অস্ট্রেলিয়ায় পাঠিয়েছে অফিস থেকে, এখন ওখানে আছে। ওখানে আছে এখন? হ্যাঁ। আর বৌমা কোথায় আছে? বৌমা সরকারি চাকরি করে বলে ও ওখানে ওর সঙ্গে গিয়ে থেকে 3 মাস ওখানে থাকে, আর এখানে 3 মাস থাকে, এইটাকে কন্টিনিউ করে, কেননা ও সরকারি চাকরি করে। তো কি করে বৌমা? বৌমা ওই একটা সরকারি ভালো অফিসে কাজ করে। আচ্ছা, বাহ, খুব সুন্দর। বাড়িতে মানে সবাই কাজ বাজ করে? সবাই কাজ, মানে ছেলে মেয়ে দুজনে। আর মেয়ে কি করে? মেয়ে টিচার। মেয়ে টিচার? বিড়লা স্কুলে ম্যাথমেটিক্স এর টিচার। আচ্ছা, ম্যাথমেটিক্স এর টিচার। সুশীলা বিড়লা মিন্টু পার্কে আছে, ওখানে টিচারই করে। আচ্ছা দিদি, আপনি কোথায় কোথায় ঘুরতে গেছেন? অনেক জায়গায় ঘুরতে গেছি, ওটিতে, তারপরে কেরালা, তারপরে দার্জিলিং, তারপরে অনেক জায়গায় ঘুরতে গেছি, তারপরে সেই পন্ডিচেরি। বাহ, খুব সুন্দর। সব জায়গায় ঘোরা হয়েছে। তার মানে কোথায় গিয়ে সব থেকে বেশি ভালো লেগেছে? ওটিতে। ওটিতে একদম মানে সকালে আমরা বাসে উঠেছি, মানে রাত 8টা বেজে গেছে শুধু উপরে উঠতে। এত উঁচু পাহাড়ের উপরে যে এত সুন্দর দোকানপাট, এত সুন্দর সিনারি, এত সুন্দর ঘর বাড়ি হোটেল, ভাবাই যায় না। দূর থেকে মনে হয় যে শুধু পাহাড়, কিন্তু উঠে দেখি পুরো একটা শহর। এত সুন্দর, আমরা খুব এনজয় করেছি, ঘুরেছি। ভীষণ সুন্দর সুন্দর বাগান আছে, গোলাপের বাগান দেখার মতন, নানান ভ্যারাইটিস গোলাপ, মানে কি বলবো, মানে 70 রকমের গোলাপ ফুল হবে, কালারের ব্যাপার। আমরা তো ওই ঘুরে ঘুরে মানে এত ভালো লেগেছে, মানে সব থেকে আমার মানে ওটাই সবচেয়ে। ফুলগুলো তুলতে দেয় না? তুলতে পারবে, ফটো তোলা যায়? ফটো তোলা যাবে, তুলতে দেবে না, মালিরা থাকে সবসময়। আচ্ছা, পাহারা দেয়। হ্যাঁ, আচ্ছা। 70টা কালার? হ্যাঁ, ওরকম তো হবে, প্রচুর প্রচুর কালারের ভ্যারাইটিস। বাহ, আমার তো শুনেই ভালো লাগছে যে এত কালারফুল, আর আপনারা সেখানে ঘুরে এসেছেন। খুব ভালো লেগেছে ওইটা। তো সবথেকে খারাপ এক্সপেরিয়েন্স কোথায় গিয়ে হয়েছিল? খারাপ বলতে সেরকম কিছু খারাপ মনে পড়ছে না। একবার দীঘাতে গিয়েছিলাম, তখন আমার বোনের বাচ্চাকে সামনে বসিয়ে আমরা স্নান করছি, খুব মজায়, বাচ্চাটার দিকে আমাদের খেয়াল ছিল। এমন একটা ঢেউ আসলো, সে ওকে অনেকটাই নিয়ে চলে যাচ্ছে, মানে অনেকটাই নিয়ে চলে, মানে আমি ওকে ভালো করে ধরে নিয়েছিলাম হাতটা, না তো পুরো চলেই যেত। মানে আমরা বড়রা তো এনজয় করছি, ওদের ছোট ও বসে আছে পাশে, ওকে আমরা খেয়াল করি না, নিয়ে চলে যাচ্ছিল। তখন 1.5 বছর, মানে বসতে শিখেছে সবে। হ্যাঁ, ওকে সামনে একটু বসিয়ে রেখে আমরা এনজয় করতে করতে ওকে নিয়ে চলে যেত। আমি খুব জোরে করে হাত ধরে টেনে ধরেছিলাম, না তো কোথায় নিয়ে চলে যেত। ওটাই একটা দীঘাতে ঘুরতে গিয়ে আমার একটা খারাপ বলতে মানে
একটা বিপদ থেকে বেঁচেছি। তা আপনারা কয় ভাই বোন? আমরা অনেক ভাই বোন, আমরা 8 ভাই। 8 ভাই বোন? হ্যাঁ 8 ভাই। বড়দা আছে, মেজদা মারা গেছে, শেষদা মারা গেছে, আর আমরা 3 বোন আছি, আর 2 ছোট ভাই আছে। ওরা সব খড়গপুরে, আমার বাপের বাড়ি খড়গপুরে থাকে সবাই। আমি কলকাতা করিগেরে। তা আপনি কত নম্বর? আমি 4 ভাইয়ের পরে। 4 ভাইয়ের মানে আপনি বড় দিদি? হ্যাঁ। আপনার পরে 4 ভাইয়ের পরে আমি। আচ্ছা, এটার কতক্ষণ লাগবে? এটা বেশিক্ষণ লাগে না, এটা তো হাত মাখার মতন, তো এটা একটু পোড়া, একটু সিম করে দিয়েছে, একটু পোড়া পোড়া গন্ধটাও আসবে, ঠিক আছে? এটা একটু পোড়া পোড়া গন্ধ আসে, কারণ একটা কলা পাতা একটা পোড়া ভাব থাকে, এটাই বাইরে থেকে, বাইরের দিকে একটু রসটা চলে গেছে। এখন থেকে যা দেখতে লাগছে, পুরোটা হলে কি হবে? হ্যাঁ, এই ভেন্ডিটা একটু নরম হবে, বাস। আর একটু হোক, হ্যাঁ একটু হতে দিতে হবে। পাতার গন্ধটাই আসলে, এটা পাতার সেন্টটাই। তা দিদি আপনি গান বাজনা কিছু করেন? না গো, গান বাজনা কিছু না, কিন্তু আমি হাতের কাজগুলো অনেক কিছুই জানি। আচ্ছা, কি হাতের কাজ করেন? অনেক কিছুই শিখেছি, যেরকম কাটিং, নিটিং, এমব্রয়ডারি, এগুলো ঘরে বসে সেলাই করে। হ্যাঁ, ঘরে বসে কাজ, তো ওগুলোই করতাম ঘরে বসে বসে। ওটাই ওই রান্নার মতো একটা নেশা পেশার মতনই হয়ে এসেছে আর কি। বাহ, খুব সুন্দর। রান্নার পাশাপাশি ওগুলোও করেন? হ্যাঁ। তা আপনি কি বাড়িতে মানে এরকম নতুন নতুন রান্না ট্রাই করেন? রান্না ওই, হ্যাঁ, আমার বললাম না নেশা হয়ে গেছে, মাঝে মাঝে গুজু কোঠে এইটা করবো সেটা করবো। কেক বানাই, তো কেকটাও বানাতে। আচ্ছা, তো বাড়ির লোক মানে খুব ভালোবাসে নিশ্চয়ই খেতে? হ্যাঁ, ভালোবাসে, খুবই ভালোবাসে। শুধু ছেলে, বাড়ির লোক কেন, ছেলের বন্ধুরা, মেয়ের বন্ধুরা সবাই আসে খেতে। আমার ছেলের বন্ধুরা তো মানে শনিবার হলেই চলে আসতো। আমি ছেলের সঙ্গে কিছুদিন হায়দ্রাবাদে ছিলাম, তো ওখানে তো বাঙালি রান্না সেরকম খুব একটা পাওয়া যায় না। ওর শনিবার হলেই ওর ছেলের বন্ধুরা এসে বসে যাবে, আন্টি আপনার হাতে রান্না করতে এসেছি। আমাকে তো সেই রান্না করে খাওয়াতাম, ওরা খুব মিস করে, আমার রান্নাটা খুব মিস করে, বলে আন্টি মানে খাওয়ার জন্য চলে আসবে। আমার ছেলে থাকা মানে ওরা, আমার একটা ছেলে কিন্তু 10টা বন্ধু রান্না করতে হয় আমাকে। আমিও কিন্তু একদিন যাব আপনাদের বাড়ি, আমাকে এরকম নতুন নতুন খাবার করে খাওয়াতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, তো এটা হতে আর কতক্ষণ লাগবে? এটা ধরে নাও এটা দেখি মানে যতক্ষণ এই ভেন্ডিটা নরম না, ভেন্ডিটা নরম হয়ে গেলে, হ্যাঁ ভেন্ডিটা একটু সেদ্ধ হবে, বাস। ঠিক আছে। তো আমাদের যতক্ষণ ভেন্ডিটা একটু সেদ্ধ হচ্ছে, নিয়ে নিচ্ছে একটা ছোট্ট ব্রেক। আর আপনারা কোথাও যাবেন না, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আপনাদের প্রিয় শো রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা। ফিরে আসছি ব্রেকের পর। রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা, রান্নার রূপকথা। সবাই ব্যবহার করি রেয়ান্স আগরবাতি। আপনারাও ব্যবহার করুন রেয়ান্স আগরবাতি। বাবলস কমপ্লিট পেট শপ। এখানে কুকুর, বিড়াল, পাখি ও মাছের খাবার ও ঔষধ সুলভ মূল্যে পাওয়া যায়। দা বাউলসে আপনাদের সবাইকে স্বাগত। মাসুরাতে আপনাদের সবাইকে স্বাগত।
মা তুমি সবসময় এই ধূপকাঠি কেন ব্যবহার করো? কোনটা সর্বপ্রিয়? হ্যাঁ। সর্বপ্রিয় হলো সবার প্রিয় ধূপকাঠি, সবার প্রিয় সর্বপ্রিয়। রিয়াজ আগরবাতি রান্নার রূপকথা, রান্নার রূপকথা। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় শো রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা। তাহলে চলুন দেখে নিই আমাদের রান্নাটা কত দূর এগোলো। দিদি কত দূর? হ্যাঁ, এটা হয়ে এসছে, মনে হচ্ছে হয়ে এসছে। দিদি দারুণ গন্ধ বেরিয়েছে কিন্তু। পাতাটাকে একটু তুলে দেখি। হ্যাঁ, একটু নেড়ে দিতে হবে এটাকে। হ্যাঁ, এই তো হয়ে গেছে। চিংড়ি মাছটা দারুণ গন্ধ বেরিয়েছে। ভেন্ডিটাও নরম হয়ে এসছে, ভেন্ডিটাও নরম হয়ে এসছে। এটা কি এবার হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। এটা তা আপনি দিদি বিয়ের আগে কি করতেন? বিয়ের আগে কলেজ পাশ করেছি, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপরে এই সঙ্গে সাথে বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে গেলে ছেলে হয়ে গেল, মেয়ে হয়ে গেল। তাদের পিছনেই পড়াশোনা, দৌড়াদৌড়ি, রান্না খাওয়ানো, ওই পড়ানো, সারাক্ষণ ওদের পড়াতাম। এটা তো এখানে কার্মেল স্কুলে, এখানে কার্মেল আছে, কার্মেলে আমার ছেলে মেয়ে পড়তো। প্রচুর চাপ, তার কি করবো, আমি তো বাইরে কোনোদিনও কাজ করতে যেন বেরোয়নি। ছেলে মেয়েদেরই মানুষ, বাড়িতে আপনিই পড়াতেন? নিজে, আমরা হাজবেন্ড ওয়াইফ দুজন নিজেই পড়াতাম। আমাদের কোনো টিউশনই লাগে। ও হ্যাঁ, আমরা দুজন নিজেই পড়াতাম। তো ওরা ফার্স্ট সেকেন্ড সবসময় স্ট্যান্ড করতাম ছেলে। কার্মেলের মতন স্কুলে মানে প্রচুর চাপ। তো সব আমাদের মানে পিছনে লেগে লেগে এগিয়েছি ওদের। এখন ওরা একটা ভালো পজিশনে আছে, তাই আমি খুব খুশি। আমি যে ওদের মানুষ করতে পেরেছি, এটাই আমার খুব খুশি। হ্যাঁ, বাড়িতে মানে গার্জেনরা সাপোর্ট না করলে ছেলে মেয়েরা এত দূর এগোতে পারে না। বাইরে বেরোলে অতটা মানে অত ভালো রেজাল্টও করতে পারতো না। একবার বেরিয়েছিলাম আমি কাজ করতে, তাও দেখছি রেজাল্ট এত খারাপ হয়ে গেছে। আমি আমার পয়সার দরকার নেই, ছেলে মেয়ে মানুষ করবো, ওদের এক জায়গায় পৌঁছাতে হবে। ছেলেমেয়েরা একটা জায়গায় পৌঁছে গেলে তখন অনেক টাকা, তখন টাকা কি হবে। আচ্ছা দিদি তাহলে আমি এটা বলে আনি। হ্যাঁ, নিয়ে এসো। হ্যাঁ, এই নিন, এটা হবে তো? হ্যাঁ, এটাতে হবে। তাই একটু, যেহেতু কলা পাতার পাতুরি, সেই জন্য একটু পাতা দিয়ে একটু সাজিয়ে নিলাম, পাতাটা একটু নিচে দিয়ে দিলাম। এবার এটাকে আমি প্লেটিং করছি। আমার একটা চামচ হলে ভালো হয় উঠাতে। আচ্ছা দাঁড়ান, এই নিন। বড় চামচ? বড় চামচ দেবো? দেখছি, এটাতে ট্রাই করছি, যদি হয়। এই নিন, এটা দিয়ে করছি। হ্যাঁ, এটা হলে খুব ভালো, খুব ভালো। যা গন্ধ বেরোচ্ছে না, আমি আর থাকতেই পারছি না। তাড়াতাড়ি দিয়ে আমায়। করে খাবে সবাই, তার জন্যই তো আসা এখানে। সবাই করে খাবে, সবাইকে শেখানোর জন্যই তো এখানে আসা। হ্যাঁ একদম সেই। আজকালকার ছেলেমেয়েরা তো রান্না করতেই পারে না। আমার রেসিপিগুলো আমার ছেলে বন্ধুরা, বান্ধবীরা বাইরে থাকে, কিন্তু আমার রেসিপিগুলো দেখে, ওরা পড়ে, আবার বলে আন্টি এই রেসিপিটা আমাকে পাঠান, আমরা দেখবো, করবো। ফোন করে? হ্যাঁ, মেসেজে। আচ্ছা, খুব ভালোবাসি তাহলে আপনাকে। হ্যাঁ, খুব ভালোবাসি। আর দুটো সবুজ লঙ্কা দিয়ে দিয়ে মধ্যে ঝাল ঝাল ব্যাপারটা হচ্ছে। হ্যাঁ, ঝাল হয়ে গেছে। কেমন হয়েছে? বাহ, কত সুন্দর দেখতে লাগছে না? আমি তো আর থাকতেই পারছি না, আমার তো লোভ লাগছে। আপনারা তো টেস্ট করতে পারবেন না, আমি খেয়ে বলি কেমন হয়েছে। আচ্ছা দিন প্লেট নিয়ে আসি। এই নিন, এতে তুলুন। এইটাতে দিই আমি? হতে দেবেন? আচ্ছা ঠিক আছে, এইটাতেই দিই, এটা তো সুন্দর লাগে দেখতে। ঠিক আছে। ভেন্ডি একটা খাও। হ্যাঁ ঠিক আছে, আর দিতে হবে। টেস্ট করে দেখি কেমন হলো, আপনার হাতে কেমন জাদু আছে। বলো খেয়ে। দিদি দারুণ হয়েছে। ঠিক আছে। এত সুন্দর হয়েছে না, কি বলবো। থ্যাংক ইউ। গরম গরম তো খুব ভালো লাগছে। বানিয়ে খাবে, সবাইকে খাওয়াবে, এবং সবাইকে আমি এই জন্যই এসেছি, যা শেখানোর জন্য। আর এখানে এসে সত্যি কথা আমি খুব খুশি। এরকম একটা সুযোগ পাবো কোনোদিনই ভাবতে পারিনি। আমি তো বাইরে সেরকম একটা বেড়াইনি, তো এরকম সুন্দর সুযোগ পাবো আমি কোনোদিনও ভাবিনি। সত্যি তোমাদের স্কাই অ্যাক্টিং একাডেমিকে খুব ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। তোমাদের আরও সুন্দর হোক, তোমাদের
গ্রোথ হোক, আরো সুন্দর হোক তোমাদের এই চ্যানেলটা। আর আমাদের যদি আরো সুযোগ করে দাও কোনোদিনও, তাহলে আবার আসার সুযোগ হলে আবার আসার চেষ্টা করব। খুশি হব আর কি তোমাদের আপনাদের জন্যই তো এই প্ল্যাটফর্মটা, তাই না? আচ্ছা, আমি তো আর থাকতে পারছি না, আমি খেতে থাকি আর আপনার উপকরণগুলো আরেকবার দেখে নিই। চিংড়ি মাছ আমি একটু ফ্রাই করে নিয়ে এসেছি, আর ভেন্ডিটাও একটু সাতলে নিয়ে এসেছি, আর কাঁচা লঙ্কা আর হলুদ, লবণ আর জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর আদা রসুনের পেস্ট আমি একসঙ্গে এটা করে নিয়ে এসেছি। কি আপনারা উপকরণগুলো লিখে নিয়েছেন তো, নাকি মিস করে গেছেন? যদি মিস করে যান তাহলেও চিন্তা নেই, আছে না আমাদের ইউটিউব চ্যানেল রান্নার রূপকথা। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি দেখে নিতে পারবেন যে কোনো দিদির রান্না বা যে কোনো এপিসোড যেখানে খুশি যখন খুশি। আচ্ছা দিদি, আপনি তো আমাদের এত সুন্দর একটা রেসিপি উপহার দিলেন, এবার আমাদেরও তো কর্তব্য আপনাকে কিছু উপহার দেওয়া। তাহলে এবার সময় এসেছে আমাদের ছোট্ট বন্ধুকে ডেকে নেব। সমৃদ্ধা, চলে এসেছে আমাদের ছোট্ট বন্ধু। চলুন দেখে নিই দিদির জন্য কি কি উপহার আনলো। সর্বপ্রিয় ধূপকাঠির পক্ষ থেকে একটি সুন্দর গিফট হ্যাম্পার, সবার প্রিয়, তাই তো সর্বপ্রিয়। থ্যাংক ইউ, ওয়েলকাম। পাঁচগোপাল মিষ্টান্ন ভান্ডারের থেকে একটি সুন্দর গিফট প্যাক। আদি ও অকৃত্রিম সুস্বাদু মিষ্টির ভান্ডার মানেই পাঁচগোপাল মিষ্টান্ন ভান্ডার। থ্যাংক ইউ। কসমিক ফ্যামিলি সেলুন এন্ড একাডেমির পক্ষ থেকে একটি স্পেশাল ডিসকাউন্ট। কসমিক ফ্যামিলি সেলুন এন্ড একাডেমি, আপনার সৌন্দর্যের একমাত্র চাবিকাঠি। থ্যাংক ইউ। ওয়েলকাম। মাসুরা ড্রাই ফ্রুটস এর পক্ষ থেকে একটি সুন্দর গিফট ভাউচার। দেশ বিদেশের ড্রাই ফ্রুটস মানেই আমতলার মাসুরা ড্রাই ফ্রুটস। থ্যাংক ইউ। ওয়েলকাম। দি বাবলস এর পক্ষ থেকে একটি সুন্দর গিফট ভাউচার। পশু পাখিদের সুস্থ রাখার একটাই ঠিকানা, দি বাবলস। থ্যাংক ইউ। কিং রেস্টুরেন্টের পক্ষ থেকে একটি সুন্দর গিফট ভাউচার। চাইনিজ, মোগলাই সব পাবেন যা চাই। থ্যাংক ইউ। রেয়ান্স আগরবাতির পক্ষ থেকে একটি সুন্দর গিফট হ্যাম্পার। রেয়ান্স আগরবাতি যার ঘরে লক্ষ্মী সেথাই বিরাজ করে। দিদি এটি অবশ্যই বাড়িতে জ্বালাবেন। অবশ্যই। আর আমাদের স্কাই অ্যাক্টিং একাডেমির পক্ষ থেকে একটি সুন্দর মেমেন্টো। দিদি এটি সাজিয়ে রাখবেন। হ্যাঁ, অবশ্যই সাজিয়ে। হ্যাঁ। আচ্ছা দিদি, এখানে এসে আপনার কেমন লাগলো? খুব ভালো লেগেছে, এত সুন্দর সহযোগিতা সকলের যে পেয়েছি, আর এত সুন্দর ভালোবাসা পেয়েছি সবার। আর আমাকে নার্ভাস হতে দাওনি, তোমরা এত সুন্দরভাবে আমাদের কন্ট্রোল করেছো আমাকে, তার জন্য আমি খুব খুশি হয়েছি। এবং তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই, যার জন্য তোমাদের এই একাডেমি যেন খুব সুন্দর হয়, বড় হয়, সুন্দর গ্রোথ হয়। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা অনেক বড় হও, আর আমিও যেন আবার আসার সুযোগ পাই। হ্যাঁ, একদম। তাহলে শুনলেন তো দিদির কথা। আপনিও যদি আপনার ইউনিক রেসিপি আমাদের সকলের সাথে শেয়ার করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর চলে আসুন রান্নার রূপকথায় আপনার ইউনিক রেসিপি নিয়ে। আর স্কাই অ্যাক্টিং একাডেমিকে আমার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা শোয়ের হোস্ট হিসেবে ভাবার জন্য। আপনি যদি আমার মতো হোস্ট করতে চান বা ডান্স, অ্যাক্টিং এইসব শিখতে চান, অবশ্যই স্কাই অ্যাক্টিং একাডেমির সাথে যোগাযোগ করুন। আর আমাদের এই দিদিকে সেরা করে তুলতে আমাদের ইউটিউব চ্যানেল রান্নার রূপকথা সাবস্ক্রাইব করুন এবং দিদির এই ভিডিওতে প্রচুর লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর আমাদের এই দিদিকে করে তুলুন সেরা। এবার সময় এসেছে আপনাদের টিপসটি জেনে নেওয়া। আজকের টিপস হলো মূলা শাকের উপকারিতা। জানেন মূলা শাক খেলে কি হয়? মূলা শাক আমাদের লিভার পরিষ্কার রাখে, রক্তের শর্করা কমায় এবং চর্বি কমায়, আর হজম শক্তিতে খুবই উপকারী। তাহলে আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো এবং ইউনিক রেসিপি করে অবশ্যই খাবেন। আর দেখতে ভুলবেন না আপনাদের প্রিয় শো রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা, প্রতি সপ্তাহে শনি ও রবিবার ঠিক রাত 8টায়, শুধুমাত্র আপনার প্রিয় চ্যানেল আরোহণ। সব আহারে গন্ধে স্বাদে মাতোয়ারা, জিভে জলান সারা পাড়া, শামিল হও ওদের দেখে, রোজ কিভাবে ওরা লেখে রান্নার রূপকথা। রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা, রান্নার রূপকথা।